25শে ডিসেম্বর মানেই একটা বিরাট দিন। ছোটবেলার স্মৃতিটা সত্যিই মনে থেকে যায়। কেক আসবে, কেক খাবো, আর সারাদিনে কত মজা খেলা করা। তবে সেই দিনটা পাল্টে গেছে। এখন একটা অন্য রকম ভাবমূর্তি তো এসেই যায়। ভোরবেলা বেরিয়েছি বেশ কয়েকটা কাজ নিয়ে। আজকে 25শে ডিসেম্বর। আশা করছি যে যেখানে আছো আজকের দিনটা নিশ্চয়ই তোমরা তোমাদের মতো করে সুন্দরভাবে পালন করবে। ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছো, ভালো আছো, এই বলে আজকের ব্লগটা, ছোট্ট ব্লগ শুরু করলাম। সকালের দিকে বেশ কিছুটা টাইম হেঁটেই গেলাম, কারণ কিছু টোটো বা অটো কিছুই পাচ্ছিলাম না অনেকটা ভোরবেলা। আজকে তাথুই আর তাথুইর বাবা গেছে মুফাসা সিনেমাটা দেখতে। বাচ্চাদের বই, কিন্তু খুব ভালো হয়েছে নাকি শুনেছি। আর এই ধরনের সিনেমাগুলো কিছু না হলেও কিছু একটা মেসেজ দেয়। তাথুই সেই মেসেজটা এসে আমাকে বলল, মা জানো এটা কিন্তু বলতে চাইছে বইটার ভেতরে। অবশ্যই তোমাদেরকে বলবো, যদি ছোট বাচ্চা থাকে বা একটু বড় হলেও মোটামুটি বুঝতে পারবে বইয়ের ভেতরে কি বলতে চেয়েছে, তাহলে সেটা অবশ্যই দেখিও। আর এটা হলদিয়া, ওর বাবারও গেছিলো, আমি যাইনি, আমার শরীরটা বিশেষ ভালো ছিল না, বেশ কয়েকটা কাজও ছিল বাড়িতে, ভাবলাম যে দরকার নেই। আর শীতের একটু বাড়িতে না থাকলে ছুটির দিনটা ঠিকঠাকভাবে কাজগুলো সেটও করা যায় না। তো ওরা সিনেমাটা দেখে ফিরে বেশ প্রশংসিত, মানে বিশেষ করে তাথই তো খুব এক্সাইটেড, মা দারুণ ছিল বইটা। আর বাড়িতে আজকে রান্না বিশেষ কিছু আলাদাভাবে করিনি। ওরা বলেছিল যে কিছু খাবার টাবার নিয়ে আসবে, তবে কি বলতো 10টা থেকে শোয়ের টাইমটা ছিল, ফলে খাবার নিয়ে আসার মতো আর সেই সুযোগটা ছিল না। আর আমার সেটা মনে হয়েছে দরকার নেই, আমি বাড়িতেই কিছু একটা করে নেব। পরের দিন সকালে বেশ মনে একটা দুঃখ ছিল যে ফুলগুলো কেন ফুটছে না। তো দেখলাম যতবারই জবা গাছটা রাখছি পড়ে যাচ্ছে, 1 নম্বর সেটা। আর ফুলগুলো কিছুটা জবা ফুল শীতকালের পক্ষে একটু কমই ফোটে, গাঁদা বা অন্যান্য ফুলগুলো যতটা বেশি ফোটে জবা ফুলগুলো কমই ফোটে, আর আমার এখানে জবা ফুলটাই বেশি হয়। তো দেখো কালারটা কি সুন্দর হয়েছে, একটা সার্থক আজকে সকালে এসে লাগছে যে প্রত্যেকটা গাছই কিন্তু সেই একই রকম মেঘলা আছে। তো বড়দিনে স্যার কেক এনেছিল, কেকটা বেশ ভালো খেতে, অনেক রকম জিনিস, মানে ফ্রুট বাপজি কেক আর কি, বিভিন্ন রকম কাজু বা অনেক জিনিস দেওয়া আছে, খেতে বেশ ভালো, অনেকটাই আজকে রাত্রে এখানে রান্না হয়েছে ডিমের তরকারি। রাত্রে সাধারণত ডিমের তরকারি হয়। খুব ছোট্ট ছোট্ট ব্লগ হচ্ছে, আশা করছি কোনো একটা জায়গায় তোমাদের কিছু অংশ তো ভালো লেগেই থাকবে। আর যদি লাগে তাহলে একটা ছেড়ে যাওয়ার আগে লাইক করে দিও। যদি ব্লগটা খুলেই থাকো, মানে দেখতেই থাকো, তাহলে একটা যাওয়ার আগে লাইকটা করে দিও। আজকে অনেকদিন পর একটু বাটি চচ্চড়ি করেছিলাম। তো বাটি চচ্চড়িটা খুব হালকা করে করিনি, একটু পেঁয়াজ দিয়ে বাটি চচ্চড়ি যেভাবে হয়, মানে ধরো বসিয়ে দিলাম সর্ষের তেল সব কিছু দিয়ে, সেরমভাবে করিনি, একটুখানি ফোড়ন দিয়ে করেছি। তো সেটাকে ঠিক প্রপার বাটি চচ্চড়ি বলা যায় না। তো আর তো বললামই রাত্রে রান্না, আর সঙ্গে রয়েছে রুটি। তো চলো ব্লগটা শেষ করছি। মাঝখানে হাঁসের ডিম কয়েকটা নিয়েছিলাম, বেশ ভালো, তবে এখানকার হাঁসের ডিমগুলো অতটাও ভালো হয় না। এটা আলু দিয়ে ডালনা করা হয়েছে। আবার নেক্সট ব্লগে নতুন কিছুর সঙ্গে দেখা হচ্ছে। টাটা।